আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা কিন্তু অনেকে আমাকে কমেন্ট করছেন যে আপনাদের অনেকের প্রোফাইল হ্যাজ সাম ইস্যু এরকম চলে এসেছে এবং আপনারা যখন ভিউ ডিটেইলস এ ক্লিক করছেন তখন এখানে কিন্তু শো করছে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু এবং নিচে যে সমস্যাগুলো সেক্সুয়াল অ্যাক্টিভিটি, কারোর কিন্তু কেউ কমেন্টে গালি দিয়েছেন তার জন্য কিন্তু রিপোর্ট হয়ে গেছে বা কারোর ভিডিও রিমুভ করা হয়েছে, এই ধরনের অনেক সমস্যা কিন্তু আছে। এবার আপনাদের একটাই কথা, দেখেন আমি কিন্তু পাশে ইনবক্স শো করছি, এখানে কিন্তু আপনারা হিউজ পরিমাণে কমেন্ট করছেন যে কিভাবে আমরা আমাদের ফেসবুক প্রোফাইলটা ঠিক করব এবং আপনি আমার ফেসবুক প্রোফাইলটা ঠিক করে দেন। তো আমি কিন্তু জাস্ট আপনাদের সকলের রিকোয়েস্টে এই ভিডিওটা তৈরি করছি। তো কিভাবে আপনাদের ফেসবুক প্রোফাইলটা আপনারা জাস্ট 2 থেকে 3 দিনের মধ্যে একদম নতুন বা আগের কন্ডিশন নিয়ে আসবেন, সেটারই মূল প্রসেস কিন্তু আজকে এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। যদি আপনাদের কিছু পজিটিভ কমেন্ট হয় তাহলে বুঝতে পারবেন যে প্রচুর মানুষ কিন্তু কমেন্ট করছে। এই 2-3টে কমেন্ট স্ক্রিনে শো করছে, আপনি দেখেন। তারা কিন্তু ইনবক্সে ভিডিও করেছিল 2-3 দিন পরে কিন্তু ঠিক হয়েছে, তারপরে তারা আবার আমাকে এসএমএস করেছে। আপনারা চাইলে তাদের ইনবক্সে গিয়ে এসএমএস করে জানতে পারেন যে ফেসবুক প্রোফাইলটা ঠিক হয়েছে কি ঠিক হয়নি। তো সেটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে যে আপনাদের ফেসবুক প্রোফাইলে যদি এইরকম সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা কিভাবে ঠিক করবেন। দেখেন, ফেসবুকে যদি এইরকম সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু 3 স্টেপ এটা ঠিক করা যায়। প্রথম স্টেপ, আপনাকে কিন্তু প্রোফাইলে কি সমস্যা আছে সেটা খুঁজে বার করতে হবে। যে ভিডিও বা যেগুলো সমস্যা হয়েছে সেগুলো আপনাকে সম্পূর্ণ রিমুভ করতে হবে এবং তারপর ফেসবুকের কাছে কমপ্লিটভাবে একটা রিপোর্ট করা। এবার আপনাদের প্রোফাইলে কি কি সমস্যা হয়েছে, যার জন্য এই সমস্যাটা হয়েছে, ফেসবুক ইস্যু চলে এসেছে, এটা কিন্তু সর্বপ্রথম আপনাদের জানতে হবে। তো চলুন আমরা কিন্তু সেই বিষয়টা জানার চেষ্টা করি এবং তারপরে কিন্তু এই সম্পূর্ণ বিষয়টা আমরা ঠিক করব। তো এখানে সর্বপ্রথম দেখেন, আপনার যে কাজটা করতে হবে, আপনার ফেসবুক প্রোফাইলের উপরের দিকে আপনি দেখতে পাবেন যে 3 লাইন আছে। এই 3 লাইন আছে, তো জাস্ট এই 3 লাইনে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে এবং 3 লাইনে ক্লিক করার পর আপনি নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করলে এখানে দেখতে পাবেন যে হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটা অপশন দেওয়া আছে। তো জাস্ট হেল্প অ্যান্ড সাপোর্ট এখানে ক্লিক করবেন এবং তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে সাপোর্ট ইনবক্স আছে। আপনারা কিন্তু সাপোর্ট ইনবক্স এই অপশনে ক্লিক করতে হবে। তো সাপোর্ট ইনবক্স এখানে আমি ক্লিক করে দিচ্ছি এবং তারপরে দেখেন এখানে কিন্তু রিপোর্ট অ্যাবাউট আদার আছে। তো জাস্ট রিপোর্ট অ্যাবাউট আদার এখানে ক্লিক করব। এবার এখানে দেখেন, এখানে কিন্তু নো রিপোর্টস যে লেখাটা থাকে সেই লেখাটা কিন্তু এখানে নেই, যার জন্য কিন্তু ফেসবুকে আপনার যে ইস্যু আছে সেটা কিন্তু থেকেই আছে। তো তারপর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ইউ আনমোস্টলি রিপোর্ট স্টোরি, এখানে কিন্তু স্টোরিতে একটা রিপোর্ট পড়েছে। এবার এই রিপোর্টটা কিন্তু আপনাকে ঠিক করতে হবে, এর জন্য আপনি এখান থেকে ব্যাক করবেন এবং তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ইওর অ্যালার্টস আছে। প্রথমে ইওর অ্যালার্টস এখানে যাবেন। ইওর অ্যালার্টস যাওয়ার পর এখান থেকে দিস পোস্ট গুজ এগেনস্ট আওয়ার কমিউনিটি স্ট্যান্ডার্ডস, এইখানে যে কোনো একটা কিন্তু নোটিফিকেশন আপনাকে ক্লিক করে দিতে হবে ইওর অ্যালার্টস আসার পর। এবার এখানে আপনি ক্লিক করলেন, ক্লিক করে আপনার যে সমস্যাগুলো আছে সমস্ত সমস্যাগুলো আপনি দেখুন যে কোন সমস্যাটা আপনার ঠিক করা যাচ্ছে। এই সমস্যা সবগুলো আপনি কিন্তু দেখেছেন। সর্বপ্রথম আপনার যে কাজটা করতে হবে, এখানে কিন্তু কোনো কমেন্ট বা কোনো কিছু ঠিক করা যাচ্ছে না, তার মানে আপনার ফেসবুক আইডিতে আপনি এমন কোনো কিছু করেছেন যাদের এই কমেন্টগুলো ডিলিট করা যাবে না এখান থেকে। তারা কিন্তু এখান থেকে এই সমস্যাটা সর্বপ্রথম আপনাদের সলভ করতে হবে। এর জন্য আপনাদের যে কাজটা করতে হবে, এই যে রিপোর্টস আদার আছে এখানে আসতে হবে এবং আসার পরে এই লেখাটা আপনাকে কিন্তু স্ক্রিনশট করে নিতে হবে এবং তারপরে ইওর অ্যালার্টসে আসতে হবে। এই লেখাটা কিন্তু এখান থেকে আপনাকে স্ক্রিনশট করে নিতে হবে। করে নেওয়ার পরে আপনি এখান থেকে ব্যাক করবেন, ব্যাক করে আপনার ফেসবুক প্রোফাইলে চলে আসবেন। ফেসবুক প্রোফাইলে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ভিডিও নামের যে অপশনটা আছে, জাস্ট ভিডিও অপশনে চলে আসবেন। আসার পরে এখান থেকে নিডস রিভিউ আছে, তো জাস্ট নিডস রিভিউ এখানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে কোনো ভিডিও বা কোনো কিছুই নেই, তাহলে বুঝতে পারছি এটা এখান থেকে ডিলিট করে দিয়েছে। আমি কিন্তু রিপোর্টটা পরে দেখাবো, আগে দেখাবো যে কোন কোন সমস্যা আপনি চেক করতে হবে, কোন কোন জায়গা থেকে আপনি স্ক্রিনশট নিতে হবে। তো আবার 3 লাইনে তারপর ক্লিক করবেন এবং তারপর আপনার ফেসবুকে যে সেটিংস আছে, তো জাস্ট উপরের দিকে আপনি সেটিং অপশন খুঁজে পাবেন। এই সেটিং অপশনে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। সেটিং অপশনে ক্লিক করার পর আপনি নিচের দিকে স্ক্রল করবেন, বলে অ্যাক্টিভিটি লক নামে একটা অপশন খুঁজে পাবেন। তো জাস্ট এই দেখতে পাচ্ছেন নিচের দিকে আমি কিছু চলে আসার পর অ্যাক্টিভিটি লক নামে একটা অপশন খুঁজে পেয়ে গেছি। তো আপনারা সেভ আপনাদের ফেসবুক পেজ থেকে খুঁজে বার করে নেবেন। তো অ্যাক্টিভিটি লক এই অপশনে আমি চলে আসছি। আসার পর উপরের দিকে আপনি দেখতে পাবেন যে রিসাইকেল বিন নামে একটা অপশন দেওয়া আছে। তো জাস্ট রিসাইকেল বিন এখানে আপনাকে ক্লিক করতে হবে। রিসাইকেল বিনে ক্লিক করার এখানে দেখতে পাচ্ছেন প্রচুর ভিডিও আপনার শো করছে। যে ভিডিওগুলো আপনি ডিলিট করে দিয়েছেন বা যে ভিডিওর সমস্যা সেই ভিডিওগুলো কিন্তু আপনি খুঁজে ডিলিট করেছেন, কিন্তু এমন জায়গা থেকে খুঁজে ডিলিট করেছেন যে আপনার প্রোফাইলে সেগুলো এখনো আছে। আপনি চাইলে এখন রিস্টোর করতে পারেন। দেখবেন এখানে কিন্তু রিস্টোর অপশনটা দেওয়া আছে। তো
এবং এই সাইডে কিন্তু রিস্টোর অপশন দেওয়া আছে এবং এখান থেকে নিচের দিকে 3 লাইনে ক্লিক করলে ডিলিট অপশন পেয়ে যাচ্ছেন। আপনি যদি রিস্টোর করেন তাহলে রিস্টোর বা হয়ে যাবে। এর অর্থ হচ্ছে যে আপনার ফেসবুক প্রোফাইলে কিন্তু ভিডিওগুলো এখনো আছে, তাহলে এই ভিডিওগুলো সর্বপ্রথম আপনাকে ডিলিট করতে হবে। ডিলিট করার জন্য একটা করে ভিডিও সিলেক্ট করবেন এবং তারপর এখান থেকে 3 লাইনে ক্লিক করবেন এবং ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক করবেন, ভিডিওটা কিন্তু এখান থেকে ডিলিট হয়ে যাবে। এবার হতে পারে আপনার কিন্তু এখানে এমন কিছু আছে ভিডিও আছে যেগুলো কিন্তু আপনি ডিলিট করতে পারছেন না, তো সেই ক্ষেত্রে আপনার ফেসবুক আইডির যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে ইউজ করতে হতে পারে। তো সর্বপ্রথম এখান থেকে আমি ভিডিওগুলো এখান থেকে ডিলিট করে নেবো। তো আপনারা কিন্তু সেমভাবে এই ভিডিওগুলো আপনার ফেসবুক প্রোফাইলে এই রিসাইকেল বিন থেকে ভিডিওগুলো সর্বপ্রথম ডিলিট করবেন, এটা কিন্তু অবশ্যই জরুরি। দেখুন এবার রিসাইকেল বিন একের পর ক্লিয়ার করার পর এখানে কিন্তু লেখা থাকবে নো আইটেমস। এবার এখান থেকে আপনাকে কিন্তু ব্যাক করে দিতে হবে। ব্যাক করে দেওয়ার পর আপনি আবার চলে আসবেন আপনার যে ফেসবুক আইডি ছিল সেই ফেসবুক আইডির যে হেল্প অ্যান্ড সাপোর্ট এই জায়গায় ক্লিক করবেন এবং তারপর সাপোর্ট ইনবক্স, এই সাপোর্ট ইনবক্সে আবার ক্লিক করবেন। এবার সাপোর্ট ইনবক্সে আসার পর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে রিপোর্টস অ্যাবাউট আদার আছে, ইউর অ্যালার্টস আছে এবং তার নিচে লেখা আছে ইউর অ্যাপেল টু অবজার্ভ সাইট বোর্ড আছে। তো জাস্ট যে কোনো একটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এবার দেখতে পাচ্ছেন যে অ্যাপেল টু অবজার্ভ সাইট বোর্ড আছে, তো জাস্ট এখানে কিন্তু আপনাকে ক্লিক করে দিতে হবে। এবার এখানে ক্লিক করার পর আপনি কিন্তু নিচের দিকে একটু সিম্পল স্ক্রল করবেন, স্ক্রল করে দেখতে পাবেন যে স্টার্ট নাও একটা অপশন দেওয়া আছে। তো জাস্ট আপনাকে কিন্তু স্টার্ট নাও এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। স্টার্ট নাওতে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন যে উপরের দিকে লগ ইন ফেসবুক দেওয়া আছে। তো জাস্ট এখান থেকে কিন্তু আপনার ফেসবুকটা গুগল ক্রোমে আপনাকে লগ ইন করে নিতে হবে এবং লগ ইন করে নেওয়ার পর আপনি যে দুটো স্ক্রিনশট করেছিলেন জাস্ট ওই দুটো স্ক্রিনশট ওখানে আপলোড করবেন এবং আপনার ফেসবুক আইডির যে ভিডিওর সমস্যা আছে সেটা কিন্তু টাইপ করে আপনি কিন্তু লিখে দেবেন। লেখা যদি আপনি না লিখতে পারেন তাহলে কিন্তু আপনার আমার টেলিগ্রাম চ্যানেল ভিজিট করতে পারেন, সেখানে কিন্তু একটা টেক্সট দেওয়া থাকবে, সেটা কিন্তু আপনারা জাস্ট ওখান থেকে কপি করে নিতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনার ভিডিওটা রিভিউ করে আপনি কিন্তু গুগল ক্রোম থেকে করে নেবেন। কারণ আর এই ফেসবুকে আমি এই জন্য দেখাতে পারছি না, আমার ফেসবুক আইডি কিন্তু এই ফেসবুক আইডির পাসওয়ার্ড নেই, কারণ এটা একটা সাবস্ক্রাইবার আইডি, আমি কিন্তু জাস্ট ওটিপির মাধ্যমে এটা লগ ইন করেছিলাম। এবার কিন্তু এখান থেকে আরেকটা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি, এখান থেকে আপনি ব্যাক করুন সম্পূর্ণ এবং তারপর আপনার যে ফেসবুক প্রোফাইল ছিল প্রোফাইলে আসবেন এবং তারপর নিচে দেখতে পাবেন যে 3 লাইন আছে, জাস্ট এই 3 লাইনে ক্লিক করবেন এবং তারপর এখান থেকে প্রোফাইল স্ট্যাটাস যদি পেজ থাকে তাহলে কিন্তু পেজ স্ট্যাটাস শো করবে। জাস্ট প্রোফাইল স্ট্যাটাস এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার যে ভিডিও সমস্যা হয়েছে সেই ভিডিওর উপরে একবার ছোট্ট করে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে সি অপশনস আছে, তো জাস্ট এই সি অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে উপর দিকে উই ডিড নট রিস্টোর ইওর ফটো আছে, তো জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করবে আবার নিচের দিকে স্ক্রল করবেন। এবার দেখতে পাচ্ছেন যে অ্যাবাউট দিস রিভিউ নামে একটা অপশন দেওয়া আছে, তো জাস্ট অ্যাবাউট দিস রিভিউ এখানে ক্লিক করবেন। ক্লিক করার আপনার সামনে কিন্তু একটা চার্ট শো করবে। এখান থেকে আপনি কিন্তু এখানে ভাই দিয়েছে রেস্ট্রিকশন ইজ টু, তো এটা কি জন্য দিয়েছে আমি বলতে পারবো না, আর ইট ইজ এ জোক এইভাবে সে কিন্তু সাবমিট করেছে। কিন্তু আপনার ক্ষেত্রে আমি যেটা বলবো যে আপনার যে রিলেটেড কন্টেন্টে আপনার কপিরাইট স্ট্রাইক বা ইস্যু চলে এসছে সেই জিনিসটা কিন্তু একদম সঠিক জিনিসটা সিলেক্ট করবেন। যদি আপনি সেক্সুয়াল কোনো অ্যাক্টিভিটি পোস্ট করতেন সেটা কিন্তু আপনি সিলেকশন করবেন, অথবা আপনার যদি অন্য কোনো সমস্যা হয়ে থাকে সেটা কিন্তু আপনি যেটা আপনি ভুল করেছেন সেটা কিন্তু অবশ্যই সিলেক্ট করবেন। তাহলে কিন্তু কি হবে যে এটা রিভিউ হবে এবং আপনার ভিডিওটা কিন্তু পুনরায় ফিরে আসতে পারে, অথবা ভিডিওটা ফেসবুকে সম্পূর্ণ ডিলিট হয়ে যাবে। তো এই কাজটা আপনাকে অবশ্যই করতে হবে। কথা বলতে একটু সমস্যা হচ্ছে কারণ প্রচুর পরিমাণে সর্দি লেগেছে এবং তাছাড়াও গলায় প্রচন্ড ব্যথা, যেন কথা বলতে অসুবিধা হচ্ছে। এবার এখান থেকে ব্যাক করে দিতে হবে আপনাকে। ব্যাক করে দেওয়ার পর এবার কিন্তু রিপোর্ট করার পালা। রিপোর্ট করার জন্য আপনার ফেসবুক যে প্রোফাইল ছিল জাস্ট প্রোফাইলে আপনি চলে আসবেন এবং এখান থেকে কিন্তু জাস্ট স্ক্রিনশট করবেন। এবং এখানে কিন্তু একটা কথা বলি, আপনি কিন্তু জাস্ট এইভাবে চেক করে দেখতে পাবেন যে আপনার মোবাইলে এরকম রিপোর্টের প্রবলেম এই জায়গাটা চলে এসেছে। এবার অনেকে কিন্তু আমাকে কমেন্ট করছে যে এরকম চেক করে তাদের কিন্তু এই রিপোর্টের প্রবলেম এই জায়গাটা আসছে না। তারা কিভাবে কি করবেন, এখান থেকে 3 লাইনে ক্লিক করবেন এবং নিচের দিকে দেখতে পাবেন যে রিপোর্টের প্রবলেম আছে, জাস্ট রিপোর্টের প্রবলেমে ক্লিক করবেন এবং তারপর নিচের দিকে স্ক্রল করবেন করে দেখতে পাবেন যে কন্টিনিউ টু রিপোর্টের প্রবলেম আছে, তো জাস্ট কন্টিনিউ রিপোর্টের প্রবলেমে ক্লিক করতে হবে আপনাদেরকে। ক্লিক করার পর আপনাকে এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে, মানে ক্রিয়েটিং এ রিপোর্ট এই লেখাটা কিন্তু বেশ কিছুক্ষণ প্রসেসিং হয়। কারণ আর আপনি যদি ফেসবুক এভাবে নাড়িয়ে করেন তাহলে কি হবে যে অটোমেটিকলি স্ক্রিনশট হয়, সেটা কিন্তু আরো লেট হতে পারে। তো এটা করলে কিন্তু আপনার একটু সময় নেবে, তারপর কিন্তু এটা হয়ে যাবে। তো রিপোর্টের টেকনিক্যাল প্রবলেম এই সমস্যাটা আসবে। তারপরে আপনি এখান থেকে নিচে দেখতে ইনক্লুড নামে একটা অপশন দেওয়া আছে, তো জাস্ট ইনক্লুড এই অপশন আপনি ক্লিক করতে হবে। এবার আপনি নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করলে এখান থেকে আপনি দেখতে পাবেন যে আপনার পেজ না প্রোফাইল সেটা কিন্তু আগে সর্বপ্রথম সিলেক্ট করবেন। এখানে পেজ আছে, এখানে প্রোফাইল আছে। আপনি যদি প্রোফাইল আছে তাহলে কিন্তু আপনি প্রোফাইলটা সিলেকশন করবেন। তো আমি এখান থেকে জাস্ট প্রোফাইলটা সিলেক্ট করে নিয়েছি যেহেতু ফেসবুক প্রোফাইল থেকে।
এবার এখানে আপনাকে চলে আসতে হবে সর্বপ্রথম আমার টেলিগ্রাম চ্যানেল। এখানে দেখতে পাচ্ছেন যে আমার টেলিগ্রাম চ্যানেল আছে। আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশনে থাকবে, আপনারা কিন্তু ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম চ্যানেল চলে আসবেন। টেলিগ্রাম চ্যানেল আসার পর এখানে দেখতে পাবেন যে একটা লেখা কিন্তু আমি পোস্ট করেছি, ডিয়ার ফেসবুক টিম, এবং তার নিচে কিন্তু লেখা আছে ফেসবুকের ইস্যু সমস্যা সমাধান করার জন্য এই লেখাটি সবার প্রয়োজন। তো এই লেখাটা কিন্তু আপনাদের কপি করতে হবে, উপরে যে লেখাটা আছে। এবার এখানে কিন্তু একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করেন, এখানে কিন্তু দিয়েছি নো ডার্টি অর সেক্সুয়াল অ্যাক্টিভিটি, এই যে লেখাটা আছে এটা কিন্তু আপনাকে চেঞ্জ করতে হতে পারে। এখান থেকে দেখুন যে একটুখানি আমার গ্যালারিটা ওপেন করি, যে স্ক্রিনশটগুলো আমি করেছিলাম এর আগে। এখানে দেখেন উপরে যে লেখাটা আছে সেক্সুয়াল অ্যাক্টিভিটি, যে লেখাটা আছে এই লেখাটা আপনার যেটা থাকবে সেটা কিন্তু এই যে জায়গাটা আছে এখানে এই সেক্সুয়াল অ্যাক্টিভিটি, যে নো ডার্টি অর সেক্সুয়াল অ্যাক্টিভিটি যেটা আছে এই লেখাটা কিন্তু আপনাকে চেঞ্জ করতে হবে। আপনার যে লেখাটা থাকবে সেই লেখাটা কিন্তু এখানে চেঞ্জ করে আপনি কিন্তু দিয়ে দেবেন কপি করার পর। তো এখান থেকে জাস্ট এই লেখাটা আমি কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর আমি চলে আসবো আমার ফেসবুক রিপোর্টের সেই জায়গায়, এবং এখান থেকে কিন্তু এই লেখাটা আমি সিলেকশন করে নেবো, পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে আপলোড ফর্ম ফোন আছে, আপলোড ফর্ম ফোনে আমি ক্লিক করতে হবে আমাকে, এবং তারপর যে স্ক্রিনশটগুলো আমি করেছিলাম সর্বপ্রথম প্রোফাইল স্ক্রিনশটটা আপলোড করব, তারপর আবার আপলোড ফর্ম ফোনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে এবার তারপর এখান থেকে কিন্তু গ্রোথ রিস্ক যেটা স্ক্রিনশট করেছিলাম সেটা আপলোড করব, এবং তারপর আপলোড ফর্ম ফোনে আবার ক্লিক করব, এবং যে ইস্যু যে জায়গা ছিল সেই জায়গাটা কিন্তু আমি এখান থেকে আপলোড করব। পরপর 3টি স্ক্রিনশট কিন্তু আমাকে আপলোড করতে হবে, এবং যদি আপনি ফোন এভাবে নাড়িয়ে করেন তখন কিন্তু আপনার জাস্ট এই দুটো স্ক্রিনশট আপলোড করলে হয়ে যাবে, কারণ প্রোফাইল স্ক্রিনশটটা কিন্তু অটোমেটিক্যালি তখন হয়ে যায়, তখন এটা করতে হবে না। এবং তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন উপর দিয়ে কিন্তু সেন্ড অপশন আছে, তো জাস্ট এখান থেকে আপনার সেন্ড অপশনে ক্লিক করতে হবে। সেন্ড অপশনে ক্লিক করে এটা কিন্তু আপনার ফেসবুক পেজ কমপ্লিট রিপোর্ট করে দিতে হবে। এই রিপোর্টটা করবার আপনার ফেসবুক যদি 3 দিনের মধ্যে ঠিক হয়ে যায় তাহলে খুব ভালো কথা, না হলে কিন্তু আপনার এই ফেসবুক প্রোফাইল ঠিক করা আর সম্ভব না। মানে কারো 90 দিন লাগবে, কারো হয়তো 30 দিন, কারো 1 বছর লাগতে পারে। আশা করছি সম্পূর্ণ ব্যাপারটা আপনাদের ক্লিয়ার বোঝাতে পেরেছি। সো আজকে এখানে বিদায় নিচ্ছি, এতক্ষণ আপনার সাথে ছিলাম ইসমাইল। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, এবং যদি এই ভিডিও বিষয়ে কোনো কোশ্চেন থাকে সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ জন্য ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।